গোবরের গন্ধ পারফিউমের মতো লাগে, যদি এটা ইনকামের পথ হয়। গরুকে আমি আমার সন্তানের মতো দেখি, সেই জায়গায় এটা লাথি কোথাও যদি খেতে হয়, উপার্জনের রাস্তা হয়, সেদের কোনো সমস্যা নেই। আমি শিক্ষিত মানুষ হয়েও যদি আমি কৃষকের কাজগুলো করে থাকি, এইগুলোকে আমাকে কখনো ছোট করে না, আমি নিজে ছোট ফিল করি না, বরঞ্চ আমি সব কাজগুলো করে আমি নিজেকে মানসিক শান্তি আরো পাই। এটা শুরু করা হয় শখের উদ্দেশ্য, তার পরবর্তীতে আস্তে আস্তে আমাদের থেকে 1.5 বছর যাওয়ার পরে এটা আমরা কমার্শিয়ালি আর কি চিন্তা করছি গরুর খামার করার। গরুর বিভিন্ন খামারের প্রতিবেদন দেখতাম ইউটিউবে, তারপর এদের আমরা খুব ভিডিও দেখতাম। এই সুবাসে আমি আসলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সাথে আমরা একটা গরুর খামার পরিচালনা করা করছি। যে বছরটা আমরা শুরু করি, সেই বছরটা আমাদের ছিল কুরবানির গরু নিয়ে, যে আমরা ফ্যামিলি এবং ফ্রেন্ডস রিলেটিভস দের কাছে আমরা গরু দেব। সেই জায়গা থেকে আমাদের এই গরুর খামারটা এভাবে শুরু করা। প্রথম বছর যখন গরুগুলো বিক্রয় করি ফ্যামিলি এবং রিলেটিভস দের কাছে, বিক্রয় করার পর তাদের একটা রিভিউ পাই। আমার একটা ফ্রেন্ডস এর কাছে গরু আমি সেল করেছিলাম, যে ওর মা বলতেছিল প্রতি বছর কুরবানি দেই, এখন মাংস রান্না করতে বসা হয় চর্বি একটা লিয়ার পরে রান্নার সময়। এবারে যে আমাদের থেকে গরু নিল, এই পর্যন্ত এখন পর্যন্ত মানে তারা ওই ধরনের এক্সট্রা তেল বা চর্বি এই জিনিসগুলো পায়নি। সেই থেকে আমাদের আরো আশ্বাস জাগলো সেভাবেই তৈরি করব। প্রথম বছর করার পরে আমরা খুব ভালো রেসপন্স পাই। গত বছর এরকম হয়েছে, আমাদের গরুর পরিমাণ কম কিন্তু কাস্টমারের পরিমাণ একটু বেশি ছিল। গরু কেনা, গরু বেচা, নিজের হাতে সবকিছু খাবার বানাই, বাইরের থেকে এক্সট্রা কোনো ফিড কিনি না, আমরা বাইরের থেকে কোনো বুসি কিনি না, যারা সব ম্যাটেরিয়ালস গুলো কিনে তারপর মিক্স করে দেন, আমরা এগুলো ওই করি। রাজশাহী সিটি হাটে গিয়েছিলাম, একটা ব্যাপারে আমার মতোই ক্রেতা, তাকে জিজ্ঞেস করলাম যে আপনার এর আগে হাটে আসছিলেন? বলতেছে যে আমি এর আগের হাটেও ধরছিলাম, তো এর আগের হাটের গরুর দাম কমই ছিল, তো এবারের হাটটা বেশি হয়ে গেলাম। বললাম বেশি হওয়ার কারণটা কি? বলেছে যে আপনাদের মতো প্যান্ট শার্ট পরা কাস্টমাররা আসে, তো তারা আসলে তো ব্যাপারীদের একটা আশ্বাস থাকে, তো সেইভাবে দামটা তারা ওভাবে বাড়ায় দেয়। সেই থেকে একটা অভিজ্ঞতা যে গরু কিনতে গেলে আসলে গরুর যে কেনার অভিজ্ঞতাটা এটা অন্যরকম একটা তৈরি হলো। আমি কাস্টমারদের থেকে যে রেসপন্সটা পেয়েছি প্রথম বছর, সেটা আমি কখনো আশা করিনি। আমি আসলে বিভিন্ন ভিডিওতে বা ইয়েতে দেখতাম যে বিভিন্ন খামারের নতুন বছর গরু যখন ব্যবসার জন্য দেয়, অনেকে ব্যবসায় লস করে, তো সেই জায়গা থেকে যে আমি এরকম একটা রেসপন্স ফিডব্যাক ভালো পেয়েছি, সে তার থেকে আমার মোটিভটা আরো বেড়ে গেছে। খামার ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো প্রপার ম্যানেজমেন্টটা, খামার পরিষ্কার রাখা, খামারের গরুগুলোর ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছে কিনা। আমাদের এখানে প্রতিটা গরু আমরা টাইম টু টাইম ভ্যাকসিনেশন করি। ব্যবসা তো আসলে কখনো একদিনের হয় না, আমরা মেনটেন করি যে রিটার্ন কাস্টমার। আমি মনে করি যে কোয়ালিটির জন্যই আপনার ব্যবসাটা সবসময় আসলে বাড়বে, গ্রোথ পাওয়া যাবে ব্যবসার থেকে। গরুর ব্যবসাটা আমার ভালোবাসার জায়গা, আমার পশু প্রাণীর প্রতি অন্যরকম একটা ভালোবাসা আছে দেখে আমি সেই ব্যবসাতে এখন জড়িত হয়েছি। যারা কাজ করে আমাদের মতো, এরাও আসলে এক ধরনের রাখাল হতে হয়, কারণ গরুর ব্যবসা করতে হলে নিজেকে সেইভাবেও তৈরি করতে হবে। এখন এই ব্যবসার সাথে আধুনিকতা চলে আসছে, ভালো শিক্ষিত মানুষেরা এই ব্যবসায় এখন জড়িত হচ্ছে। আমি যে জিনিসটা মানুষকে দিতে পারছি, আমার ফ্যামিলিকে দিতে পারতেছি, আমি চাচ্ছি আমার আশেপাশে আরো মানুষদেরকে আমি সুবিধা এবং সহযোগিতাটা করতে পারি। ভালো গরু দিয়ে বাণিজ্যিক আকারে আমি এটা আরো বড় করতে চাচ্ছি। এখন এই খামারের সাথে আরো 2টা রাখাল সংযোগ আছে, তাদের ফ্যামিলি চলে, কর্মসংস্থান হয়। তো আমি যদি এটা আরো বড় করি, আমার এটার থেকে আরো 2-3 জন আরো কর্মসংস্থানের একটা পাবে, 2-3 জনের ফ্যামিলি আরো খেতে পারবে আর কি। গরু পালতে গেলে দেখি যে মানে রাখালরা অনেক সময় ছুটিতে চলে যায়, তখন কিন্তু হিমশিম খেতে হয়। তো যার জন্য আমি এখানে একটা ঘরও ভাবে করে দিছি, রাখাল তার ফ্যামিলি সহ থাকতে পারে। সবচেয়ে বড় খরচ যায় শেডের মধ্যে, ডিপেন্ড করে আপনি শেডটা কিভাবে তৈরি করবেন। তো এই শেডের উপরে নির্ভর করে আপনার গরুর খামারে ইনভেস্টটা লাগে। অনেক জায়গায় দেখি যে 20 লক্ষ টাকা শেড করে, অনেকে 5-7 লাখ টাকার মধ্যেও শেড করে। আপনি চাইলে 5 লক্ষ টাকার ভিতরেও আপনি 2টা গরু দিয়ে শুরু করতে পারবেন। ইউটিউবে ভিডিওর মাধ্যমে আমার সেই জ্ঞানটা অর্জন করা হয়। পাশাপাশি আমি বিভিন্ন ডাক্তারের সাথে পরামর্শ করি, আমাদের এখানে প্রাণী সম্পদ আছে, সেখানে গিয়ে আমি কিছু পরামর্শ করি। সেই জ্ঞানের অর্জন থেকে খামারের ব্যবসাটা শুরু করি। আমি আমার গরুকে নিজে খাওয়া দাওয়া খাওয়াই, ট্রিটমেন্ট করি, তো সেই জায়গায় পরিচর্যা করি। সেই জায়গায় আসলে আমার অনেক সময় গুতা খাওয়া লাগে, গরু লাথি খাওয়া লাগে, তো এগুলো আসলে নর্মাল হয়ে গেছে।